অল্প সময়ের ভিতরে এই ঐতিহাসিক ঘটনার বিবরণ দেওয়া এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা অতি কঠিন, যেহেতু সময় অল্প। আজকে যে ঘটনা নিয়ে আপনাদের সামনে আমি বসেছি, ঘটনাটি হলো কারবালার প্রান্তরের মর্মান্তিক ঘটনা, যার ঐতিহাসিক পটভূমি আমি একটু আগ থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। মুসলিম জাহানের খেলাফত আলা মিনহাজুন নবুওয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরুদানের প্রায় 30 বছর পর্যন্ত অব্যাহত ছিল। নবীজির ইন্তেকালের পর একটানা একটু কম বেশ 30 বছর পর্যন্ত খেলাফত আলা মিনহাজুন নবুওয়া ধারাবাহিকতা অব্যাহত ছিল। এই খেলাফতে আরবা, খুলাফায়ে আরবা অর্থাৎ নবীজির পরে সর্বপ্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরবর্তীতে মোটামুটি 6 মাস হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 5 জনের খেলাফতকে আমরা খেলাফতে রাশেদা অথবা খেলাফত আলা মিনহাজুন নবুওয়াহ বলে থাকি। এই 30 বছর অতিবাহিত হওয়ার পরে আনুমানিক 40 হিজরির পাশাপাশি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুপ্ত ঘাতকদের হাতে শহীদ হন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাতকদের হাতে শহীদ হন ফজরের নামাজের সময়। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বৃত্তদের হাতে নিজ বাড়িতে শাহাদত বরণ করেন। চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার গভর্নর হাউসে ফজরের নামাজ পড়ানো অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার উদ্দেশ্যে আঘাত করা হয়। 2 দিনের মাথায় তিনি ইন্তেকাল করেন। একমাত্র সিদ্দিকে আকবর ব্যতীত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জন খলিফা খেলাফতে থাকা অবস্থায় শাহাদত বরণ করেন। যেদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর আক্রমণ করা হয়, সারা পৃথিবী জুড়ে মুসলমানদের শাসন চলতেছে। তৎকালের দামেস্কের গভর্নর হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশরের গভর্নর হলেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অল পৃথিবীর মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পক্ষ থেকে গভর্নর ছিলেন হযরতে মুয়াবিয়া, ওনার পক্ষ থেকে গভর্নর ছিলেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু মুসলমানদের চিরশত্রু মুনাফিকেরা মুসলমানদের ভিতরে ঢুকিয়া একসাথে সারা পৃথিবীতে যাতে ইসলামী খেলাফত না থাকে, একই দিনে একই ফজরের নামাজের সময়
কুফার মসজিদের মধ্যে হামলা করা হয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। দামেস্কের মসজিদের মধ্যে হামলা করা হয় হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। ঘটনাক্রমে ওই দিন মিশরের মসজিদে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপরও হামলা করা হয়েছে, কিন্তু সেই দিন ফজরের নামাজে তিনি উপস্থিত ছিলেন না, বিদায় যাকে হামলা করা হয়েছে তিনি শাহাদত বরণ করেছেন। গুপ্ত ঘাতকরা জানতে পারে নাই, চিনতে পারে নাই। এর দ্বারা বোঝা গেল ইসলাম বিরোধী ষড়যন্ত্র যখন সারা পৃথিবী মুসলমানরা শাসন করে, তখন মুসলমান নামধারী গুপ্ত ঘাতকেরা ইসলামের লেবাসে মুসলমানদের সাথে উঠা বসা করে ফজরের নামাজে উপস্থিত হয়ে মুসলমানদের নেতৃত্বকে শূন্য করার জন্য একসাথে গোটা পৃথিবীতে হামলা পরিচালনা করেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে কিছু সংখ্যক মুসলমান বয়ত করেছিলেন। প্রায় 6 মাস অবধি উনার খেলাফত চলমান ছিল। শেষ পর্যন্ত হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের কথা মনে পড়ে তিনি খেলাফতকে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে হস্তান্তরিত করেন। নবীজি বলেছিলেন, আমার ওই নাতি, আমার ওই পুত্র, যার মাধ্যমে মুসলমানদের বিশাল দুটি দলের মধ্যে উদ্ভূত ফিতনা এবং যুদ্ধ বিগ্রহ দমন হবে, ওই হাদিসের দিকেই তিনি লক্ষ্য করে উনার খেলাফতের দায়িত্ব তিনি খেলাফতের মসনদে অধিষ্ঠিত না থেকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হস্তান্তরিত করেন। যে সময় করেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পরে প্রায় 6 মাস পরে, সর্বমোট হিজরি হিসাব করলে প্রায় 40 হিজরিতে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে খেলাফত হস্তান্তরিত করেন। 40 হিজরি থেকে নিয়ে 61 হিজরি পর্যন্ত একটানা 22 বছর পর্যন্ত মুসলিম জাহানের আমিরুল মুমিনিন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তার আগেও হযরতে উসমান, হযরতে আলী দুই আমিরুল মুমিনিনের অধীনে 18 বছর পর্যন্ত দামেস্কের গভর্নর পদে ছিলেন। একদিকে গভর্নর পদে 18 বছর, অপরদিকে একটু কম বেশ প্রায় 22 বছর পর্যন্ত আমিরুল মুমিনিনের পদে মুসলিম জাহানের নেতৃত্ব দিয়েছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জীবনের টানা অংশ, সিংহভাগ অংশ মুসলিম জাতির নেতৃত্বে বিদ্যমান ছিলেন। প্রায় 40 বছর পর্যন্ত একটানা মুসলিম জাতির নেতৃত্ব দিয়েছিলেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকালের সময় ঘনিয়ে আসে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সারা মুসলিম বিশ্বের ফিতনার কথা এবং অমুসলমানদের, যেহেতু আগে একটা সিরিজ হামলা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য, তাই 20 বছর আগ থেকে ওই মুনাফিকেরা সুপরিকল্পিতভাবে তাদের কার্যক্রম এগিয়ে নিচ্ছে মুসলমানদের রাজনৈতিকভাবে শূন্য করার জন্য, খেলাফতকে ধ্বংস করার জন্য, ইসলামী ইমারতকে ধ্বংস করার জন্য। তিনি এই চিন্তা এবং ভাবনায় জীবিত থাকা অবস্থায় ওনার প্রত্যেকটা অঞ্চলের গভর্নরদের কাছ থেকে সমর্থন নিতে চাইলেন যে আমি তো অনতি বিলম্বে দুনিয়া ছেড়ে চলে যাব, তাই আগামীতে তোমাদের এই নেতৃত্বের জন্য
পূর্ব থেকে পরিকল্পিতভাবে কোনো নেতা যদি নির্বাচন করে রাখো, তাহলে পরবর্তীতে আর তার জন্য কোনো ফিতনা সৃষ্টি হবে না। এই হিসাবে ওই প্রস্তাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবা আসহাবে বদরিনের অন্তর্ভুক্ত সাহাবী হযরতে নুমান ইবনে বশির সহ অনেক সাহাবায়ে কেরাম ও অনেক গভর্নর প্রস্তাব দিলেন, আপনার ছেলে ইয়াজিদকে পরবর্তী খলিফার জন্য আপনি চয়ন করে যান, নির্বাচন করে যান। সারা পৃথিবীর সকল গভর্নর হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন, আপনার পরবর্তীতে ইসলামী ইমারত টিকিয়ে রাখার জন্য ইয়াজিদকে নেতৃত্বে আনতে হবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গভর্নরদের পরামর্শে আশ্বস্ত না হয়ে তিনি তাদের কাছে বিভিন্নভাবে জেরা এবং প্রশ্ন করলেন যে এখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী জীবিত, এত সাহাবায়ে কেরাম বিদ্যমান থাকা অবস্থায় কেন আমার ছেলেকে তোমরা ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তাব করলে? প্রত্যেকে যার যার পক্ষ থেকে নিজ নিজ যুক্তি উপস্থাপন করেছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথায় আশ্বস্ত না হয়ে এই অন্তিম কালে তিনি মদিনায় চলে গেলেন। বর্তমান সিরিয়া থেকে মদিনায় যাওয়া তৎকালের জন্য বিরাট কঠিন একটা বিষয় ছিল। মদিনায় যাওয়ার পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিশিষ্ট কয়েকজন সাহাবীকে নিয়ে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে তিনি প্রস্তাব দিলেন যে এখন বর্তমান যে পরিস্থিতি, যদি আপনারা কয়েকজন ব্যক্তি না মানেন, তাহলে মক্কার গভর্নর, মদিনার গভর্নর, কুফার গভর্নর, বসরার গভর্নর, মিশরের গভর্নর, দামেস্কের গভর্নর, এই সব ইয়াজিদের পক্ষে সমর্থন দিয়ে তাদের বিরাট একটা অবস্থান তৈরি হয়ে গেছে। এখন যদি ইয়াজিদের পক্ষে সমর্থন না আসে, তাহলে সারা পৃথিবীতে মুসলিম জাতির মধ্যে বিরাট দাঙ্গার সম্ভাবনা দেখা দিচ্ছে। তাই তোমাদের কাছে আমার আবেদন যে তোমরা স্বাভাবিকভাবে যদি মেনে নাও, তাহলে সারা পৃথিবী মুসলমানদের এক নেতৃত্বের মধ্যে একত্রিত থাকা সম্ভব হবে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা এখানের মধ্যে লক্ষ্য রাখবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে পরামর্শ সবাই ডেকে সারার পক্ষ থেকে প্রস্তাব আসলো যে আপনি আপনার ছেলে ইয়াজিদকে প্রস্তাব না দিয়ে আপনি তিনটা পথ অবলম্বন করতে পারেন। ইসলামী খেলাফত নির্বাচনের পদ্ধতি হলো তিনটা, মনে রাখবেন তো। ইসলামী নির্বাচন, ইমারতি নির্বাচন, খেলাফতি নির্বাচন, মাত্র তিনটা পদ্ধতি। এক পদ্ধতি আপনি নবীজির অনুসরণ করতে পারেন। 2 নম্বর পদ্ধতি সিদ্দিকে আকবরের অনুসরণ করতে পারেন। 3 নম্বর পদ্ধতি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করতে পারেন। নবীজির অনুসরণ হলো নবীজি ইন্তেকাল পর্যন্ত কোনো ভবিষ্যৎ নেতাকে ইঙ্গিত করে যান নাই। উল্লেখ করেও কাকে খলিফা নির্বাচন করা হবে এই কথা কোনো সময়ও নবীজির জবান থেকে পরিষ্কারভাবে উল্লেখ হয় নাই। পরবর্তী উম্মতেরা একত্রিত হয়ে মক্কা এবং মদিনা, আনসার এবং মুহাজিরিনদের মধ্যে বিশাল একটা দ্বন্দ্ব দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত উভয় পক্ষের প্রস্তাব ছিল যে
মুহাজিরিনদের পক্ষ থেকে একজন খলিফা হবেন আর আনসারদের মধ্য থেকে একজন খলিফা হবেন। তখন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টুকরা হাদিস বলেছিলেন, আল আইম্মাতু মিন কুরাইশিন, নেতা হবেন কুরাইশ বংশ থেকে। এই এক হাদিসের অংশে সারা আনসারদের দাবি সম্পূর্ণ অসার হয়ে যায়, কারণ আনসারগণ কুরাইশ বংশের অধিকারী ছিলেন না। ওই কথা সারা আনসার গোষ্ঠী মেনে নিল। আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নবীজি যাকে জীবিত থাকা অবস্থায় নামাজের ইমামতির দায়িত্ব দিয়েছিলেন, আজ আমরা নবীজির পরে ওই ব্যক্তিকে সমাজের ইমামতির দায়িত্ব দিয়ে দিলাম। এবং তিনি এই কথা বলে সর্বপ্রথম সিদ্দিক আকবরের হাতে শপথ নিলেন। সুবহানাল্লাহ বলেন। কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নবীজি জীবিত থাকা অবস্থায় যাকে নামাজের ইমামতি, মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দিয়েছিলেন, তাকেই আমরা সমাজের ইমামতি, রাষ্ট্রের ইমামতির দায়িত্ব দিয়ে দিলাম। সকল নির্দ্বিধায় মেনে নিল। নবীজির পরে, অর্থাৎ নবীজি কাউকে বলে যান নাই, উম্মতেরা ঐক্যবদ্ধ হয়ে, উম্মতের মধ্যে সাধারণ উম্মত নয়, এমন নেতৃস্থানীয় উম্মত যারা নবীজির সবচাইতে প্রিয়ভাজন সাহাবী ছিল, তারা সবাই ঐক্যমতে সিদ্দিক আকবরের হাতে বয়াত গ্রহণ করেছিল। এই হলো 1 নম্বরের খলিফা নির্বাচনের পদ্ধতি। 2 নম্বরের খলিফা নির্বাচনের পদ্ধতি হলো যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে তিনি নিজেই ইচ্ছা করলে তো তিনি আরো পারতেন উনার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকরকেও মসনদে বসাইতে পারতেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেকে না বসাইয়া তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করে গেলেন। দ্বিতীয় পদ্ধতি হলো পূর্ববর্তী খলিফা পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যাবেন। এটাই হলো ইসলামী রাষ্ট্র নির্বাচনের, রাষ্ট্র প্রতিষ্ঠার 2 নম্বর পদ্ধতি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শয্যাশায়ী, তিনিও তো ফজরের নামাজে আহত হয়েছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নামাজে আহত হওয়ার পর প্রায় 2 দিন বা কিছু সময় বেশি অবস্থান করেছিলেন, জীবিত ছিলেন। ওই সময়ে কিছু সংখ্যক লোকেরা প্রস্তাব দিল যে আপনার ছেলে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরকে আপনি পরবর্তী খলিফা নির্বাচন করেন, ওনার মধ্যে সার্বিক যোগ্যতা আছে। আসলে পৃথিবীর মধ্যে কয়েকজন সাহাবী যাদের নাম আমরা বেশি নিয়ে থাকি হাদিসের জগতে, ফিকহের জগতে, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, সারা নবীজির বংশের লোকেরা। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন না, যে কাজ নবীজি নিজেই করেন নাই, যে কাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন নাই, সেই কাজ আমিও করতে পারবো না। মনে রাখবেন তো, ইসলামী খেলাফতের মধ্যে কোনো পরিবারতন্ত্র নাই, ইসলামী খেলাফতের মধ্যে কোনো রাজতন্ত্র নাই, ইসলামী খেলাফতের মধ্যে পরিবারতন্ত্র নাই, ইসলামী খেলাফতের মধ্যে কোনো রাজতন্ত্র নাই। এই দুইটাকে খণ্ডন করার জন্য সিদ্দিক আকবর ও উনার সন্তানের নাম বলেন নাই। সিদ্দিক আকবরের পরবর্তী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ছেলের পরিবর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে আব্দুর রহমানের নাম ঘোষণা করতে পারেন। কারণ আমাদের দেশের যে রাজনীতি, বাবা মারা গেলে তার সন্তান নেতৃত্বে চলে আসে, উনি তো এইভাবে প্রস্তাব করতে পারতেন, কিন্তু উনি আশারায়ে মুবাশশারার মধ্য থেকে 6 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। একটা বোর্ড গঠন করে দিলেন, যে ওই বোর্ড বসিয়া, এরা কোন বোর্ড, সাধারণ মানুষ নয়,
এরা কিন্তু এক হাদিসে, এক ঘোষণায়, এক জায়গায় যাদের নাম 10 জন সাহাবীর নাম জান্নাতি বলে ঘোষণা দিয়েছিলেন, তাদের মধ্য থেকে 6 জন সাহাবীর নাম তিনি উল্লেখ করে বললেন যে এই 6 জনের বোর্ডে যাকে সিদ্ধান্ত দিবে উনিই হবেন আমার পরবর্তী খলিফা। এই বোর্ড সিস্টেম করে গেলেন কে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 পদ্ধতি, অর্থাৎ পূর্ববর্তী আমিরুল মুমিনিন ইন্তেকালের পরে উম্মতের শীর্ষস্থানীয় নেতৃবর্গ যাকে খলিফা বানাইবে তিনিই হবেন উম্মতের সর্বসম্মতিক্রমে, যাকে খলিফা বানাইবেন তিনিই হবেন আমিরুল মুমিনিন। অথবা মসনদে থাকা অবস্থায় কোন খলিফা তার পরবর্তী কোন যোগ্য ব্যক্তির নাম ঘোষণা করে যাবেন। আর 3 নম্বর পদ্ধতি হলো যে পূর্ববর্তী খলিফা পরবর্তী খলিফার জন্য বোর্ড গঠন করে দিবেন। ওই বোর্ডে যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত সমস্ত জাতির জন্য শিরোধার্য। সবাই বসিয়া হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৃতীয় খলিফা নির্বাচন করেন। কত নম্বর খলিফা? তৃতীয় নম্বর খলিফা। তৃতীয় খলিফা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ বাড়িতে কোরআন তিলাওয়াত অবস্থায় নিজ ঘরে শাহাদত বরণ করেন মুনাফিকের দ্বারা। শুরু হলো মুসলিম জাতির মধ্যে এমন একটা বিশাল দ্বন্দ্ব যে একদিকে খলিফা নির্বাচন করা হবে, অপরদিকে শাহাদতে উসমান এর বদলা নেওয়া হবে। দুই পক্ষ হয়ে গেছেন। এক পক্ষ আগে উসমানের শাহাদতের প্রতিশোধ দেওয়া হোক, আর এক পক্ষ হলো যে আগে খলিফা নির্বাচন করা হোক, তারপরে বিচার কার্য হবে। এই দুই পক্ষ হয়ে এক পক্ষ সমর্থন দিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অপর পক্ষ সমর্থন দিলেন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যারা উসমানের শাহাদতের প্রতিশোধ নেওয়ার দাবিদার ছিলেন, এর মধ্য থেকে একজন হলেন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত বিশাল ব্যক্তিত্ব আগে উসমানের শাহাদতের প্রতিশোধ, উসমানের শাহাদতের বিচার সম্পাদন হোক, তারপরে খলিফা নির্বাচন করা হবে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বয়াত করে কুফা থেকে নিয়ে বিশাল মুসলিম জাহানের এক বিরাট দল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসনদে বসাইয়া উনার সমর্থন করে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার দাবির উপর অটল যে সৈন্য লাগলে সৈন্য নাও, শক্তি লাগলে শক্তি দিব, জনবল লাগলে জনবল দিব, মদিনা যদি সামাল দিতে না পারো তাহলে দামেস্ক থেকে যা কিছু করার সব কিছু সহযোগিতা করব, তারপরেও উসমানের শাহাদতের বদলা নিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেছিলেন যে আমি এইমাত্র মসনদে বসেছি, এখন এত তাড়াতাড়ি যদি সারা পৃথিবী আক্রান্ত যে মুনাফিকের দ্বারা এখন যদি বিচার কার্য সম্পাদন করি তাহলে সারা মুসলিম জাহানের মধ্যে কোনো না কোনো বড় দুর্ঘটনা ঘটবে। একই দাবিতে মুনাফিকেরা মধ্যখানে ঢুকে গেছে। ঢুকিয়া শেষ পর্যন্ত এমন 2টা যুদ্ধ সংঘটিত হয়েছে ইতিহাসের পাতায়, যাকে জঙ্গে জমল, জঙ্গে সিফিন নামে নামকরণ করা হয়েছে। উভয় দিকে আল্লাহর রসুলের সাহাবীগণ ছিলেন, উভয় দিকে মুসলমানদের জামাত ছিল। প্রায় লক্ষাধিক মুসলমান শাহাদত বরণ করেন। কতজন? 1 লক্ষেরও বেশি মুসলমান উভয় দিকে সাহাবায়ে কেরাম আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ঐতিহাসিক সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে আম্মা জান আয়েশা সিদ্দিকা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবী রয়েছে। অনেক এক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উটের লাগাম ধরে
ওই বসরাবাসীর মুসলমানদের পক্ষ থেকে একাধারে 70 জন মানুষ শহীদ হয়েছে। কতজন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রক্ষা করার জন্য। একদিকে জামাই অর্থাৎ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যরা, আর অপরদিকে মধ্যস্থতায় গিয়েছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা। কিন্তু মুনাফিকেরা এখানে এমন ঘটনা রটিয়ে দিল যে আয়েশা ও আলী তোমার বিপক্ষে আসছেন, তাই উনাকেও শেষ করে দেয়। আল্লাহর হুকমে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন। শেষ পর্যন্ত আমি যেখানের মধ্যে ঘটনা রেখে আসছিলাম, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যাওয়ার পরে যখন হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সংক্ষেপে নোটিং করলে অসুবিধা হবে, কারণ অনেক দীর্ঘ কথা, একদিক থেকে অন্যদিকে চলে যাবে। অতি গুরুত্বপূর্ণ, পৃথিবীর মানুষ কিভাবে খণ্ড বিখণ্ড। আমি বলছিলাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজি করতে পারেন নাই, ইয়াজিদের পক্ষে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজি করতে পারেন নাই, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমকেও রাজি করতে পারেন নাই, তখন আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে গেলেন, গিয়ে বললেন যে আপনি একটু তাদেরকে বুঝান। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই ব্যাপারে আমি রাজনৈতিক ব্যাপারে, মুসলিম জাতির নেতৃত্বের ব্যাপারে আমি কাউকে সমর্থন দিয়ে কথাও বলতে পারবো না, কারো বিরোধিতা করতে পারবো না। কারণ একদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অপরদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কাউকে অগ্রাধিকার দিতে পারি না। শেষ পর্যন্ত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিস্থিতি অমীমাংসিত অবস্থায় দুনিয়া থেকে ইন্তেকাল করেন। কথা বুঝে আসছে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর ক্ষমতার মধ্যে মসনদে বসে মুআবিয়ার ছেলে ইয়াজিদ ক্ষমতায় বসার পরে তৎকালের মদিনার গভর্নর ছিলেন মারওয়ান। আরো একজন গভর্নর ছিলেন ওয়ালিদ। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল এখন পর্যন্ত মদিনায় পৌঁছে নাই, কিন্তু ইন্তেকালের চিঠি, ইয়াজিদের পক্ষে সমর্থনের চিঠিটা ওই মারওয়ানের কাছে আর ওয়ালিদের কাছে গিয়ে পৌঁছে। ওয়ালিদ এবং মারওয়ান মদিনার গভর্নর, এর মধ্যে লেখা ছিল হুসাইন এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর তারা যেন তোমাদের হাতে শপথ গ্রহণ করে, যদি শপথ গ্রহণ না করে তাহলে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিবে। কিন্তু ওয়ালিদ একজন শান্তপ্রিয় ব্যক্তি ছিলেন, উনারই আত্মীয় হলেন মারওয়ান। পরামর্শ করলেন, এই চিঠি পাওয়ার পরে এখন পর্যন্ত কেউ মদিনার মধ্যে জানে নাই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, তাই তাদেরকে কি করা যায়। তখন ওই মারওয়ান এমন একটা বুদ্ধি দিল যে তুমি তাদেরকে ডাকিয়া গভর্নর হাউসে নিয়ে আসো, আর এখানের মধ্যে তাদেরকে বাধ্য করা হবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ইয়াজিদের পক্ষে আপনারা বয়াত গ্রহণ করুন, আর যদি করে না তাহলে এখান থেকে বের হতে দেওয়া হবে না। এই পরামর্শ কে দিছে? মারওয়ানে। কিন্তু ওয়ালিদ ডাকাইয়া আনার পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়াই বললেন যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে, নতুবা আমাদেরকে তলব করার কিছু নাই। যখন এই গভর্নর হাউসে ঢুকলেন, ঢুকার পরে বাস্তবতা দেখতে পেলেন যে আসলেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, আর মুআবিয়ার ইন্তেকালের কারণে
এজিদের পক্ষে সমর্থন নেওয়ার জন্য আমাদেরকে ডাকানো হয়েছে। ওরা পরামর্শ করেছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এখন আমরা একা গভর্নর হাউসে যাওয়া উচিত হবে না, কিছু যুবকদের নিয়ে যেতে হবে। যদি আমাদের উপর কোনো আক্রমণ হয় তাহলে এই যুবকেরা আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসতে পারবে। ঠিক কিছু সংখ্যক যুবক নিয়ে মদিনার গভর্নর হাউসে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন। ঢোকার পরে সেই প্রস্তাব আসলো যে ইয়াজিদের পক্ষে আপনারা বয়ত করুন, নতুবা আপনাদের অবস্থা ভালো হবে না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেছিলেন, এটা ইসলামী খেলাফতের নমুনা নয়, এটা ইসলামী খেলাফত পদ্ধতি নয়। রাজতন্ত্র ইসলাম বিশ্বাস করে না, পরিবারতন্ত্রকে ইসলাম সমর্থন করে না। তাই যেভাবে আগেই প্রস্তাব দিয়েছিলাম ওনার বাবা মুয়াবিয়ার কাছে, আল্লাহর নবীর পরে নির্বাচনের 3 পদ্ধতির মধ্য থেকে কোনো একটি পদ্ধতি অবলম্বন করার জন্য আজও যদি আমাদেরকে বাধ্য করা হয়, তবুও ইসলামী সেই নীতিকে জলাঞ্জলি দিতে পারবো না, বাধা দিয়ে যেতে পারি। কোথায় বলেছিলেন? আমরা তো শুধুমাত্র কারবালার ইতিহাস জানি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গভর্নরের সম্মুখে মদিনায় বসে এই সিদ্ধান্ত দিলেন যে কোন বাতিলের ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্র, ইসলামী নীতিকে বিসর্জন দিয়ে কোন সময় কাউকে পছন্দ করি না, কারো দাপট পরোয়া করি না। শেষ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর হাউস থেকে বের হয়ে গেলেন। উনি সহ হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় চলে গেলেন। পৃথিবীর মধ্যে সবচাইতে নিরাপদ যে জায়গা, যেখানে নাম হলো হরম, যেই জায়গার মধ্যে কোনো একটা মশা মাছি মারাও নিষেধ, সেই হরমের এরিয়ার ভিতরে ঢোকার পরেও ওই মারওয়ান এবং ওয়ালিদ উভয়ে সৈন্যবাহিনী প্রেরণ করেছে মক্কার মধ্যে, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হয়তো ধরে নিয়ে আসবে, নয়তো সেখানে তাকে শহীদ করবে। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা নগরীতে থাকা অবস্থায় ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করলেন। এইদিকে ইয়াজিদের খেলাফত চলতেছে, মাসকে মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। অপরদিকে সেই কুফা থেকে সিটি আসা শুরু হয়েছে। কুফা থেকে কেন আসে? যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে রাজধানী ছিল কুফায়। আলীর অনুসারীরা সেখান থেকে অনর্গল চিঠি লিখতে থাকলো যে হুসাইন আপনি আসেন, আমরা আপনার হাতে শপথ করব, আমরা ইয়াজিদের খেলাফত মানি না, ইয়াজিদের খেলাফত মানি না। এত দীর্ঘ আলোচনা, প্রায় 100 থেকে 150 পত্র আসছে, আর কয়েকটি প্রতিনিধি দল মক্কার মধ্যে আগমন করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কুফায় না গিয়ে সর্বপ্রথম ওনার ভাই মুসলিম ইবনে আকিল, আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে প্রেরণ করলেন কুফায়। কুফা নগরীতে যাওয়ার পরে উনি ওই যে কুফা থেকে হুসাইনের পক্ষে যে সমর্থনগুলো আসছিল তার সত্যতা যাচাই করলেন। দেখলেন যে সারা কুফার যথেষ্ট লোক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের পক্ষে, ইয়াজিদের খেলাফতের বিপক্ষে। তখনকার কুফার গভর্নর আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন যে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সাহাবী, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তিনিও ছোট ছিলেন, তিনিও সাহাবী, তিনিও যখন কুফা নগরীতে অবস্থান করে হুসাইনের পক্ষে সমর্থন নিতে যাচ্ছেন, তিনি এটার মধ্যে কোনো বাধা দেন নাই। নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দেন নাই। এই খবর দামেস্কের মধ্যে চলে গেছে ইয়াজিদের দরবারে। কার দরবারে? ইয়াজিদের দরবারে। ইয়াজিদের দরবারে যাওয়ার পরে ঘটনা অনেক লম্বা আছে, আমি সংক্ষেপ করতে চাই।
এজিদ সেখান থেকে নির্দেশনা জারি করলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তখনকার বসরার গভর্নর ছিল, উনাকে বসরা এবং কুফা উভয় নগরীর দায়িত্ব দিয়ে গভর্নরি পদ দিয়ে চিঠি লিখে পাঠালো। আর নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন পর্যন্ত জানেন নাই উনাকে আল্লাহর নবীর সাহাবীকে অপসারণ করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে ক্ষমতায় বসানো হয়েছে। ঘটনা শুনবেন আর ভালো করিয়া মনে রাখবেন। যখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিলের পক্ষ থেকে চিঠি পাইলেন মক্কা নগরীতে থাকা অবস্থায় যে আপনি আছেন, আপনার পক্ষে কুফার যথেষ্ট লোক সমর্থক আছে, তাই আপনি এখানের মধ্যে আসেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ নিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিনেন তো আব্দুল্লাহ ইবনে জুবাইর? হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বোনের পুত্র, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের কুলের নাতি আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে পরামর্শ করলেন। তিনি বললেন, না, আপনি কুফায় যাবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো বিশিষ্ট সাহাবীর সাথে পরামর্শ করলেন, তিনিও বললেন, না, কুফায় যাবেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করলেন। আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে পরামর্শ করলেন। কেউ এই অবস্থায় কুফায় যেতে রাজি হয় নাই। মুসলিম ইবনে আকিলের চিঠির উত্তরে তিনি কুফায় যেতে রাজি হলেন না। কেউ উনাকে মক্কা ছেড়ে কুফা নগরীতে যাওয়ার পরামর্শ দেন নাই। শেষ পর্যন্ত উনি বললেন যে যদি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে যেই সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত আমি সরানোর কোনো ক্ষমতা আমার নাই, চলে যেতে হবে। উনার পরিবারের আত্মীয় স্বজন, উনার বোন জয়নব, জয়নুল আবিদিন, নবী বংশের যত লোক ছিল এই পরিবারের মধ্যে সবাই নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। দীর্ঘ কয়েক মাসের পথ, যাওয়ারও কোনো ব্যবস্থা নাই, খানা দানার কোনো ব্যবস্থা নাই, এই মরু অঞ্চল পাড়ি দিয়ে রওনা হয়ে গেলেন। যখন তিনি কুফা নগরীর পাশে চলে গেলেন তখন সেই কুফার গভর্নর নোমান ইবনে বশিরকে অপসারণ করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে প্রেরণ করা হয়েছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন গভর্নর হাউসে যান তখন কুফার মানুষ এত বোকা ছিল যে হুসাইন মনে করিয়া সবাই রাস্তার মধ্যে ফুলের মালা দিয়া আর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে সাধুবাদ জানায়। আরে মনে করিয়া হুসাইন মনে করিয়া হুসাইনের দুশ্মনকে সাধুবাদ জানায়। এই অবস্থায় হযরত নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আসেন তাহলে তো দুর্ঘটনা বড় হয়ে যাবে। তিনি আর গভর্নর হাউসের দরজা খুলেন না। আর অপর দিক থেকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে মুসলমানেরা এমন সম্বর্ধনা দিতেছে যে হুসাইন মনে করিয়া জান দিবে, সব কিছু দিবে। এই হলো আমাদের বর্তমান অবস্থা। আমরা অনেক নেতাকে চিনি না, জানি না, না চিনিয়াও আমরা নেতার বিরোধী পার্টিকেও অনেক সময় সমর্থন করে থাকি। শেষ পর্যন্ত ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ নোমান ইবনে বশিরকে বলল যে আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আমি হুসাইন নয়, দরজা খুলো। দরজা খোলার সাথে সাথে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ওই এজিদের পত্র হযরত নোমান ইবনে বশিরের হাতে দিলেন। নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু অপসারণের পত্র পাওয়ার পরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। ওই সময় চতুর্দিকে খবর ছড়িয়ে পড়েছে
যে মুসলিম ইবনে আকিল এখনো ওই কুফা নগরীতে হুসাইনের পক্ষে সমর্থন আদায় করার জন্য মানুষদেরকে জড়ো করে ফিতনা সৃষ্টি করতেছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ অতি লম্বা একটা ঘটনা সংক্ষেপে বলে, মুখতারে সকফির বাড়িতে ছিলেন, কিন্তু মুখতারে সকফি যখন জানতে পারলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ক্ষমতায় চলে আসছেন, তখন তিনি ভয় পাইলেন। বললেন, মুসলিম ইবনে আকিল, তুমি তোমার ইচ্ছা মতো যেখানে নিরাপত্তা পাও সেখানে চলে যাও। মুসলিম ইবনে আকিল শেষ পর্যন্ত হানি ইবনে উরওয়া নামক এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নিলেন। হানি ইবনে উরওয়ার বাড়িতে এমন গোপন ছিলেন যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের যখন ক্ষমতায় গেছে সমস্ত কুফাবাসী নীরব এবং নিউট্রাল হয়ে গেছে, আর একটা মানুষও না মুসলিম ইবনে আকিলের কথা বলে না হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে। পৃথিবীর ইতিহাসে ইরাক তথা কুফা নগরী আন্তর্জাতিক চিরগাদ্দার এক জাতি, যারা আল্লাহর নবীর কলিজার টুকরাকে চিঠি দিয়ে পত্র দিয়ে বারবার প্রতিনিধি প্রেরণ করে সেখানের মধ্যে নিল এক ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ক্ষমতার মধ্যে আসার পরে সবার মুখ বন্ধ হয়ে গেল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম ইবনে আকিলকে ধরার কোনো পথ পায় নাই। লক্ষ শত শত গোয়েন্দা ছেড়ে দেওয়ার পরেও মুসলিম ইবনে আকিলের সন্ধান পাওয়া যায় না। শেষ পর্যন্ত একটা ফন্দি, একটা কৌশল বলে দিল এক গোয়েন্দাকে যে তুমি যাইবে প্রত্যেকের বাড়িতে আর বলবে যে আমার কাছে এই ৬,০০০ দিরহম আছে, আমি এই ৬,০০০ দিরহম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে শাহাদতের জন্য ব্যয় করতাম, জিহাদি কাফেলায় অর্থ সংগ্রহের জন্য এইগুলা দান করব। তবে আমি কোনো সুযোগ পাইতেছি না, যদি মুসলিম ইবনে আকিলের কোনো সন্ধান থাকে ওনার হাতে দিয়া দিব। বুঝতে পারছেন? গোয়েন্দাগিরি বুঝছেন না বুঝেন নাই? গোয়েন্দায় কিভাবে আপনারে ধরবে, যে এখন আপনার পক্ষ হয়ে আপনার সাপুটার হয়ে অনেক খোঁজাখুঁজির পরে এক মুরব্বী ব্যক্তি ওনাকে গিয়া মসজিদে পাইছে, হওয়ার পরে বলছে যে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থক, আর আমি হুসাইনের কোন সূত্র পাইতেছি না যে উনাকে আমার কাছে কিছু অর্থ আছে এইগুলা উনাকে দান করব, কোন সুযোগ এবং কোন সূত্র আমি খুঁজে পাইতেছি না। তিনি সরল মানুষ বলে দিলেন যে অমুকের বাড়িতে, হানি ইবনে উরওয়ার বাড়িতে মুসলিম ইবনে আকিল আছে। ওই মুসলিম ইবনে আকিলকে ধরার জন্য বহু কৌশল, আমি একটা কৌশল বললাম, আপনারা মনে রাখবেন। কোন আন্দোলন সংগ্রামে ধোঁকা খাওয়ার বিরাট একটা পথ, আপনার ভিতরে ঢুকিয়া আপনার পার্টির লোক হইয়া আপনাকে টাকা দিয়া আপনাকে জবাই করবে। মুসলিম ইবনে আকিলকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ওই কুফার গভর্নর হাউসে নিয়ে জবাই করে হত্যা করছে। ঘটনা অনেক লম্বা। এইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে 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 কুফার পাশে চলে গেছে। কুফার পাশে চলে যাওয়ার পরে মুসলিম ইবনে আকিলের পক্ষ থেকে চিঠি আসছে, আপনি কুফায় আসবেন না, কুফা নগরী আপনাকে নিরাপত্তা দিবে না। কিন্তু কুফায় ঢুকে গেছেন, এখন আর যাওয়ার কোনো পথ নাই। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে ১,০০০ সৈন্য পাঠানো হয়েছে ওমর ইবনে সাদের নেতৃত্বে। কার নেতৃত্বে? ওমর ইবনে। ওই ১,০০০ সেনা মাত্র কয়েকজন পারিবারিক লোক, যার মধ্যে শিশুরা, যার মধ্যে আহলে বয়তের নারীরা রয়েছেন। এরা কি যুদ্ধের জন্য গেল? ওদেরকে ঘেরাও করা হয়েছে। শেষ পর্যন্ত ওই ১,০০০ সৈন্য হয় নাই, আবার দেওয়া হয়েছে সীমার এবং আরো এক সহযোগীর মাধ্যমে আরো ৪,০০০ সৈন্য। ৬,০০০। তখন শান্তি প্রস্তাব করা হয়েছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে, আপনি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের হাতে এজিদের পক্ষে আপনি যদি বয়াত গ্রহণ করেন তাহলে আপনাকে নিরাপত্তা দেওয়া হবে, নতুবা আপনার কোনো নিরাপত্তা নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমাকে নিরাপদে মদিনায় ফিরে যেতে দাও। এক, ২ নম্বর, যদি মদিনায় যেতে দাও না তাহলে ইসলামী সীমান্তের কোন শেষ প্রান্তে আমাকে যেতে দাও, অথবা ৩ নম্বরে সরাসরি ইয়াজিদের দরবারে আমাকে যেতে দাও।
এই 3 প্রস্তাব রেখেছিলেন, কোন প্রস্তাব মানতে রাজি নয়। সীমার নামী যেই সেনাপ্রধান, ওনার বাহিনী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের উপর এমন ভাবে আক্রমণ করলো যে এক টানা 72টি মাথা টুকরো টুকরো পাওয়া গেছে। নাউযুবিল্লাহ বলেন। কতটা শহীদ? কিন্তু 72 নয়, আরো বেশি। কুফা থেকে কিছু মানুষ, রাস্তা থেকে কিছু লোক হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ সমর্থন করে ওনাও জানবাজ যুদ্ধ করেছে। কিন্তু আমার আসল কথা হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে নিয়ে খেলাফতের কথা বলে কুফাবাসীরা নিয়ে নিরাপত্তা দিল না। ওই কুফাবাসীরা নিরাপত্তা দিতে পারে নাই। এখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক এক পাত্রের মধ্যে নিয়ে, কোন বর্ণনায় পাওয়া যায় যে বর্ষার তীরের মাথার মধ্যে নিয়ে সারা জাতিকে দেখাই দেখাই আনিয়া ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে রাখা হয়েছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবার থেকে শেষ পর্যন্ত দামেস্কে নিয়ে এই মাথাটি ইয়াজিদের সামনে রাখা হয়েছে। ওখান থেকে কোন কোন ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় তিনি যেখানে শাহাদাত বরণ করেছিলেন সেই মাথাটি সেখানে ফিরিয়ে দেওয়া হয়েছে। আর কোন বর্ণনায় তার সঠিক তথ্য পাওয়া যায় না। নবীজির বংশধরের উপর এমন জুলুম আর নির্যাতনের মূল স্টিম রুলার চানালেওয়ালা কোন ব্যক্তি? ইয়াজিদ। কি বলবেন? বাংলাদেশে তো মাঝে মধ্যে রহমতুল্লাহ বলেন। কি বলেন? এই চরম সীমার জালিম, উনার জুলুমবাজ আরো এক গভর্নর উনার আমলে মদিনার মধ্যে আক্রমণ করেছিল, যার নাম হাজ্জাজ ইবনে ইউসুফ। আমি আর কিছু বলবো না, ইয়াজিদের মাত্র 3টি ঘটনা আপনাদের সামনে বলবো। 1 নম্বরে, আল্লাহর নবীর নাতিকে শাহাদতের মূল কারণ অর্ডার দেনেওয়ালা একমাত্র ইয়াজিদ। 2 নম্বরের ঘটনা, মসজিদে নববীর মধ্যে আক্রমণ করে 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আযান ইকামত পর্যন্ত হয় নাই। পৃথিবীর ইতিহাসে, মুসলিম জাতির ইতিহাসে ব্রিটিশরাও এই মক্কা এবং মদিনা দখল করে নিয়েছিল। ব্রিটিশের দালালের গোষ্ঠীরা ও সৌদ পরিবার দিয়ে সারা আরব ক্রান্তি পরিচালনা করিয়েছিল, কিন্তু মক্কা এবং মদিনার উপর ওই ব্রিটিশেরা আক্রমণ করে নাই। ইয়াজিদ তার বাহিনীর মাধ্যমে মদিনার উপর আক্রমণ করেছে 2 নম্বর বৎসর খেলাফতের, আর 3 নম্বর বৎসর হলো মক্কা শরীফের মধ্যে আক্রমণ করেছে। খাবার গিলাফ পর্যন্ত আগুনে জ্বলেছে, তাদের তৎকালের গোলা বারুদের আঘাতে খাবার পর্যন্ত এক অংশ বিধ্বস্ত হয়েছে। ওই ব্যক্তি হলেন ইয়াজিদ, যার কারণে ইয়াজিদের পক্ষে আমরা সাফাই গাইতে পারি না। ইয়াজিদের পক্ষে আমরা কোনো সময়ও ইয়াজিদকে জালিম হিসাবে মুসলিম ইতিহাসে চিহ্নিত, আর খেলাফত আলা মিনহাজুন নবুওয়ার একক হকদার ছিলেন তৎকালে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম থেকেই বলে আসছিলেন যে আপনি ইসলামী নীতিমালায় চলে আসেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন আপনি ইসলামী নীতিমালায় চলে আসেন। ইয়াজিদের পক্ষ থেকে যারা এই ইয়াজিদের পক্ষে শপথ করানোর দাবি তুলেছিল তাদেরকেও বলেছিলেন ইসলামী নীতিমালায় চলে আসেন। ইসলামী নীতিমালা জলাঞ্জলি দিয়ে আমি কোন বাতিলের সম্মুখে, আমি কোন জালিমের সম্মুখে মাথা নত করব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একই দাবির উপর শাহাদাত বরণ করেছেন। মুসলিম জাতির ইতিহাসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি যারা হবে তারা ইসলামী কোন নীতিকে বিসর্জন দিতে পারে না। মুসলিম জাতির মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের প্রেরণা, রক্তের প্রেরণা, রক্তের অনুকরণার মহব্বত যাদের অন্তরে আছে, তারা কোনদিনও পৃথিবীর বর্তমান যুগের যে সমস্ত গণতন্ত্র, রাজতন্ত্র, পরিবারতন্ত্র আছে একটাও বিশ্বাস করতে পারে না। ও মুসলমান, রাজপথে ঢাকার মিছিল দিলে হুসাইনের আদর্শ হয় না। হুসাইনের তাজিয়া বানাইয়া আর গুলের উপর মিছিল দিলে হুসাইনের আদর্শ হয় না। হুসাইনের আদর্শ হলো
রাজতন্ত্রকে ভেঙে দেওয়া, পরিবারতন্ত্রকে ভেঙে দেওয়া, গণতন্ত্রকে গুলিয়ে দেওয়া, চুরমার করা, এটা হলো হুসাইনের শাহাদতের প্রেরণা। আমরা সবসময় ইসলাম বিরোধী, ইসলামের অপশক্তিকে শ্রদ্ধা করি। আর কারবালার দিন, আশুরার দিন আসলে হুসাইনি চেতনায় আমরা গুলা বানাই, তাজিয়া বানাই, শ্রদ্ধা করি, সালাম করি, চিল্লি খাই, মিলাদ পড়ি, গাঁজা খাই। এই সমস্ত গাঁজাখুরদের দ্বারা হুসাইনের শাহাদতের বদলা হবে না। হুসাইনের শাহাদত এর বদলা আল্লাহর নবী বলেন, আমার আল হাসাইনু আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের সকল যুবকদের সর্দার হবেন আমার নাতি হাসান এবং হুসাইন। আপনারা যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী হয়ে থাকেন, তাহলে জলাঞ্জলি দিতে হবে এই পৃথিবীর সকল বাতিল শক্তিকে দিয়ে, বুকে লালন করতে হবে ইসলামী আদর্শ, ইসলামী নীতিমালা। আল্লাহ আমাদের সবাইকে এই দেশের মধ্যে ইসলামী হুকুমত করার তৌফিক দান করেন। হুসাইনি শাহাদতের বদলা নেওয়ার তৌফিক দান করেন। হুসাইনি শাহাদতের প্রেরণা আমাদের অন্তরে লালন করার তৌফিক দান করেন। আর আমরা কোন ধরনের কুসংস্কারকে অবলম্বন করে আমরা হুসাইনের পক্ষ দেখিয়ে নিজের পেট ফুরার চিন্তা করব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।